সনাতন পরম্পরা না মানে তার কে মানবে, কি করে শিখবে ছেলেপেলেরা? তো সে উনি বললেন কি যে সঙ্গ শক্তি কবযুগে সঙ্গের ভেতর এই শক্তি সঞ্চার করে দেশের সমস্ত লোকের ভেতর এই শক্তি সঞ্চার করে সেই আদর্শবাদ প্রচার করতে হবে। তাই তিনি বললেন যে সকালে উঠে ভূমি দেবীকে প্রণাম করে মা বাবাকে অবশ্যই প্রণাম করবে, আর মা বাবা দাদু দিদা শ্বশুর শাশুড়ি তাকে সবাইকে প্রণাম করতে হবে। গুরুজনদের প্রণাম করলে অর্ধেক পাপ তো সেই দিনই চলে যায়। সেই জন্য প্রতিদিন নিয়ম করে গুরুজনদের প্রণাম করা। আর স্কুলে যাও, কলেজে যাও, গীতাকার বলছেন যে আমরা সকলে শান্তি চাই, সুখী হতে চাই। কি করে হবে? গীতা বলছেন শ্রদ্ধাবান লভাতে জ্ঞানম, নিষ্ঠাবান যিনি সংযত চিত্ত তিনি জ্ঞান লাভ করার অধিকারী। জ্ঞান লাভ করলে হবে কি? জ্ঞান লাভ করলে অজ্ঞানতা পালিয়ে যাবে, আর তখন পরম শান্তি, পরম সর্বশ্রেষ্ঠ শান্তি সুখের অধিকারী হতে পারবো আমরা। তো ঘড়িয়াটা বাজারে পাওয়া যায় না, আর বড় বাজারে পাওয়া যায় না, একটা শান্তি কিনে নিয়ে যায়। শান্তি নিজের কাছে শ্রদ্ধা, নিষ্ঠা, সংযত জীবনযাপনের ভেতর দিয়ে, ঈশ্বর ভক্তির ভেতর দিয়ে, গুরুজনের শ্রদ্ধার ভক্তির ভেতর দিয়ে মানুষের ভেতর এই সদ্গুণের বিকাশ করতে হবে। তার জন্য প্রত্যেক দিন উঠেই মা বাবা গুরুজনদের প্রণাম করা। যাদের মা বাবা নাই, শ্বশুর শাশুড়ি নাই, তাদের ফটো থাকলে ফটো দিয়ে প্রণাম করা। এইভাবে শ্রদ্ধার বিকাশ করা। আর গীতার 3য় অধ্যায় 21 শ্লোকে বলছেন ইয়াদি ইয়াদ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে করো জনাহা সহায়ক প্রমাণ করতে রোগ হস্তদুন্নতাতে। যা যা বড়রা করে তাই দেখে শেখে। এখন মা বাবা দেখে যে ঘুমিয়ে আছে, ছেলেবেলাটাকে জেগে কি করবে? আর তার যেদিন জেগে যায় মা ধমক দিয়ে বসে দেয় যে আরেকটু ঘুমা, এখন সকাল হয়নি, এইভাবে বিলম্ব করে। আর শাস্ত্রকার বলছেন যদি তুমি 5টার পরে ঘুমাও, বিশেষ করে মায়েদের জন্য, বাথরুম টাথরুম যে চান টান করে না আসো, তাহলে সূর্য তোমাকে অভিশাপ দিবে, অর্থাৎ অসুখ বিসুখ হবে, নানা অসুখ বিসুখ ভুগবে। তার থেকে রেহাই পেতে হলে তাড়াতাড়ি উঠবে, আধ ঘন্টা 15 মিনিট বসে ধ্যান করবে, আর জিজ্ঞেস করবে তুমি কোথা থেকে এসেছো? জানি না। কোথায় যাবে? জানি না। কতদিন থাকবে এই জগতে? জানি না। তোমাকে কি করা উচিত? কিছু জানি না। সেই জন্য কিছুই জানি না আমরা, অথচ মস্ত বড় পণ্ডিত সব আমরা। সেই জন্য জিজ্ঞেস করতে আমি কে, কোথা থেকে এসেছি, যাবো, কতদিন থাকবো, কিছুই জানি না। তো সেই জন্য আত্মজিজ্ঞাসা চাই প্রথমে। সেলফ রিয়েলাইজেশন ইজ দ্য গোল অফ ম্যানকাইন্ড। মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে নিজের স্বরূপকে জানা। আর নিজের স্বরূপকে, আমার মাথা আছে, আমার চোখ আছে, কান আছে, হাত পা সব আছে, কিন্তু আমি নাই। সবার কাছে সব কিছু আছে, কিন্তু আমি নাই। আর আমিকে নিয়েই গর্ব করি। সে আমি যাদেরকে জানাই জীবনের উদ্দেশ্য, সেই আমিকেই আমি জানি না। তাই জিজ্ঞেস করতে আমি কে, কোথা থেকে এসেছি। গুরু কৃপা, ভগবান কৃপায় আমাদের এই জন্ম হয়েছে মানুষের জন্য। বারবার এই জন্ম আর পাবে না, বারবারে আর আশা হবে না। গরু হবে না, ছাগল হবে না, হাতি হবে না, ঘোড়া হবে, কিছু তো জানা নাই। কোথা থেকে এসেছি, কি ছিলাম, কিছুই জানি না। আবার কবে মরবো জানি না, মরে কোথায় যাবো জানি না। তো এটা জানি যে মারা গেলে যে বাড়িটা কষ্ট করে করা হয়েছে, সেই বাড়ি আশেপাশে পড়োশিরা এসে বলবে কি যে মারা গেছে, তো শিগগিরই ঘরে বাঁশি মারার